যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবী সিদ্দিক শহীদাদের সাথে থাকবেন। 5 ওয়াক্ত সালাতের সাথে আপোষ করিয়েন না, আর হালাল রুজির চেষ্টা করবেন, ব্যবসা করে খাবেন, জমি চাষ করে নয়। জমি চাষ করা নিষেধ করেননি আল্লাহ নবী, তবে আল্লাহ নবী বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, তখন তুমি আর দান খয়রাত করতে পারো না, আর ওতে ভালো ইনকাম হয় না। এখন তো জমি চাষ করতে হলে মানুষ তো করবেই, তো যা আপনি খরচ করেছেন তা আপনি জমি থেকে উঠাতে পারবেন না, তারপরও কৃষক করছে। কিন্তু ব্যবসা করে খেলে, ছোট হোক, চকলেট বিক্রি হোক, আপনি একবার মার খেয়ে গেছেন আবার করেন, আবার মার খেয়ে গেছেন আবার করেন। আল্লাহ রসুল বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন এখনো ইয়াউমুল কিয়ামা মাল আম্বিয়া ওয়া সুহাদা সিদ্দিকিন। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবী সিদ্দিক শহীদাদের সাথে থাকবেন। হলো, তাহলে চাষি কোথায় গেল? তাহলে আর কর্মচারীরা কোথায় গেল? আর কর্মচারীরা জায়েজ করে খাবে, ভালো হলে ব্যবসা করে খাও, সবচেয়ে ভালো। এতে হয়তো বা জনগণের উপকার আছে। একটা জিনিস চিটাগাঙে বিক্রি হয়, সেটা আমি একাই কিনতে গেলে তো নিয়ে এসে আমার খরচ পার হয়ে গেল, তার একজন এখানে নিয়ে এসে ব্যবসা করছে, তো আমি ওখান থেকে পেয়ে গেলাম একটা ভারী জিনিস, এদিক দিয়ে একটা ভালো সেট আছে। আবার বলছেন যা তিজারত মাল কিযওয়াল হালাল, ব্যবসা মিথ্যা কথা দিয়েও হয়ে যায়, অনেক সময় কসম দিয়েও হয়ে যায়। অজান্তে বলে দিয়েছি আল্লাহর কসম ভাই এটা 20 টাকা করে কিনা আছে, আমি আসলে কসম করতে চাইনি, এটা হয়ে যায়। তো আল্লাহ রাসূল নিজেই বলছেন দেখো ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, তো তোমরা এক কাজ করো, ফাসুবহু বিসাদকা, দান করে করে ওটা মিটিয়ে দাও। যেটা মিথ্যা চলে এসেছে কসম, আর মিথ্যা চলে এসেছে মিথ্যা কথা, তো ওটা দান করে শেষ করে দাও। কি হলো তাহলে? তাহলে তো ব্যবসার বিষয় নিয়ে খুব বেশি বলছেন। আবার বলছেন যারা ব্যবসা করে আমিও তাদের সাথে ছিলাম।